আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারে বেশ কিছু পদসংখ্যা আছে। এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পদ আছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। তো এই সার্কুলারে কিভাবে আপনি আবেদন করবেন, কত টাকা ফি প্রদান করতে হবে, কোন শিক্ষাগত যোগ্যতার জন্য কোন পদে আপনি আবেদন করবেন, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনি সুন্দরভাবে জানতে পারবেন। তো এটা একটা সরকারি চাকরি, আপনারা সকলেই জানেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে এই শর্তে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা এখান থেকে দেখব, তাহলে কিন্তু আমরা এই সার্কুলারের মূল বিষয়গুলো জানতে পারবো। এখানে বলা আছে যে বাংলাদেশের যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এটা একটা সরকারি চাকরি। এই হলো বিষয়। তো এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। তো আমরা এখান থেকে দেখব, তার আগে একটু বলে নেই, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমার এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো বলা আছে সুপারিনটেনডেন্ট 12 গ্রেডের একটি পদ আছে। আবেদনের জন্য অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, তবে কিন্তু আপনি সুপারিনটেনডেন্ট পদে আবেদন করতে পারবেন। এই পদে আপনাকে একজনকে নিয়োগ দেওয়া হবে। এটা 12 গ্রেডের। আর এখানে আবেদনের জন্য অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে টাইপের গতি বা টাইপ জানা থাকতে হবে। তো যেহেতু সুপারিনটেনডেন্ট, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কথা বলা আছে। 2 নম্বর আছে ড্রাফটসম্যান, 14 গ্রেডের একটি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য ড্রাফটসম্যানশিপের সার্টিফিকেট সহ স্বীকৃতি বোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ড্রাফটসম্যানশিপে আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং 3 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। দেন কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 14 গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর আছে অফিস সহকারী, 16 গ্রেডের 13টি পদ আছে। তো যারা এসএসসি পাশে চাকরি খুঁজে থাকেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে চান, আপনারা কিন্তু এই ষষ্ঠ এসএসসি পাস করে এই অফিস সহকারীতে আবেদন করতে পারেন। এটা কিন্তু 16 গ্রেডের। অন্যান্য সার্কুলারে দেখবেন অফিস সহকারী 20তম গ্রেড হলেও এটা কিন্তু আপনার অফিস সহকারী, এটা কিন্তু আপনার এসএসসি পাশেই কিন্তু আপনাকে 16 গ্রেড দিচ্ছে। তো আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশেই 13 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যাও কিন্তু মোটামুটি বেশি আছে। তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। 4 নম্বর আছে অফিস সহায়ক, 20তম গ্রেডের 9টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধু ষষ্ঠ পাস। তো অন্যান্য আবেদনে দেখবেন এটা এসএসসি পাস লাগে, কিন্তু সেটা এখানে শুধুমাত্র ষষ্ঠ পাস, অর্থাৎ মানে পঞ্চম শ্রেণীর পরে ষষ্ঠ পাস থাকলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার 9 জনকে নিয়োগ দেওয়া হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটাতে অবশ্যই সাইকেল চালানোর জানা থাকতে হবে, অর্থাৎ সাইকেল চালাতে মানে আপনার সাইকেল যে চালাতে পারেন এইটা আপনার জানা থাকতে হবে। এরপরে 5 নম্বর আছে মালি, 2টি পদ আছে। ষষ্ঠ শ্রেণী পাস, 20তম গ্রেডের। তো এখানে আপনাকে বাগান রক্ষণাবেক্ষণ, বাগান পরিষ্কার, এই বিষয়গুলোর উপরে আপনার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এগুলো আপনার অভিজ্ঞতা তেমন একটা না, এগুলো আপনার সবাই এই বিষয়গুলো পারে। তো যারা আবেদন করতে চান এগুলোতে করতে পারেন। 6 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, 8টি পদ আছে। তো এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী পাশে আপনারা কিন্তু নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন, 20তম গ্রেডের। যারা কনস্টেবল, তারপরে সৈনিক, তারপরে হচ্ছে আনসার, পুলিশ বা এগুলো যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছে, তারা কিন্তু নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারে। 7 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, 3টি পদ আছে। এক্ষেত্রে শুধুমাত্র আপনার পরিচ্ছন্নতা কর্মী সম্পর্কে অভিজ্ঞতা, অর্থাৎ এখানে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোনো কথাই বলা নাই। সো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। এখানে যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু সেই পদে আবেদন করতে পারেন। আমি বলবো যারা এসএসসি পাশে আছেন, যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন সরকারি চাকরি, অফিস সহকারীতে আবেদন করতে পারেন অথবা অফিস সহায়কে আবেদন করতে পারেন। আর যারা এখান থেকে ড্রাফটসম্যান করছেন, তারা কিন্তু কোর্স করা আছে, তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারেন। আপনারা এখানকার আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আপনারা সেই পদে আবেদন করবেন। তো এখন আমরা দেখবো মূল বিষয়গুলো। আবেদনের জন্য অবশ্যই আপনাদের বয়সটা থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সো এর বাইরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই 32-এর আগে এবং 18-র উপরে থাকতে হবে।
তারপরে যদি আমরা এখান থেকে দেখি বিষয়গুলো, এখানে বলা আছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে ওয়েবসাইট দেওয়া আছে bnccteletalk.com.bd bnccteletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে আপনাদের যারা নিজেরা আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন, আসার পরে bnccteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে দিই অনলাইনের মাধ্যমে, একদম নির্ভুলভাবে আবেদন করে দিই। তো এই জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে 017758303112 017758303112। এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে একদম সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদনগুলো করে নিতে পারবেন। এখন আবেদনটা শুরু হয়েছে 1 ডিসেম্বর, যেটা চলবে কিন্তু 21 ডিসেম্বর পর্যন্ত। তো আরও কিন্তু বেশ কিছুদিন সময় আছে, এই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এটা হচ্ছে 21 ডিসেম্বর বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। আচ্ছা, এখন আমরা দেখব আবেদনের যে বিষয়গুলো, সেটা হচ্ছে এখান থেকে আবেদনের যে ফি সেটা কত টাকা প্রদান করতে হবে। তো আপনারা সকলেই জানেন প্রতিটা আবেদনে কিন্তু গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয়। সো এখানে বলেই দেওয়া আছে যে এখানে বলে দেওয়া আছে প্রথম যে পদ যেটা আছে সুপারিনটেনডেন্ট, এইটাতে আবেদনের জন্য আপনাদেরকে 168 টাকা ফি জমা দিতে হবে, 168 টাকা ফি জমা দিতে হবে। আর যদি আপনি এখান থেকে এরপরের নিচে যেগুলো 7 থেকে 2 থেকে 3 নং পদ আছে, 2 থেকে 3 নং পদে যদি আপনি আবেদন করতে চান 2 ও 3 নং, সেক্ষেত্রে আপনার কিন্তু 112 টাকা ফি প্রয়োজন হবে, 112 টাকা ফি প্রদান করতে হবে। যেখানে আপনাদেরকে নিজেরা আবেদন করলে এবং নিজেরাই পেমেন্ট করলে প্রায় কিন্তু 120 টাকার প্রয়োজন হবে। আপনার 120 টাকা দিয়ে পেমেন্টটা আপনাদেরকে দিতে হবে। আর যদি আপনারা 4 থেকে 7 নং কর্মী পদে আবেদন করে থাকেন, 4 থেকে 7 নং নিচের যে পদগুলো, শুধুমাত্র 56 টাকা 2টা SMS সহ 62 টাকা, নিজেরা পেমেন্ট করলে 65 টাকা টেলিটক সিমে রিচার্জ করে আপনারা ফি জমা দিবেন। তো এখানে যে পদে আবেদন করছেন সেই পদ অনুযায়ী সেই পেমেন্টের টাকাটা রিচার্জ করবেন, তারপরে ফি জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন এই বিষয়টা বলা আছে। ফার্স্ট SMS আপনাদেরকে লিখতে হবে BNCC স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে, তারপর আপনারা লিখবেন BNCC স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে BNCC স্পেস ইএস স্পেস ফার্স্ট SMS থেকে পিন নাম্বারটা নিয়ে এখানে বসে দিয়ে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন, তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদন করতে হবে 21 ডিসেম্বরের আগেই। মনে রাখবেন 21 ডিসেম্বরের পরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না এই সার্কুলারে। তো যারা সরকারি চাকরি খুঁজে থাকেন আমি বলবো অবশ্যই এটাতে আবেদন করবেন। এটাতে কিন্তু আবেদনের সংখ্যা একেবারেই কম পড়েছে এবার। আমরা যেহেতু আবেদনগুলো করি এবং জানি, তো এই পদে কিন্তু এই সার্কুলারে আবেদন অনেকটাই কম পড়েছে। আপনারা যারা আবেদন করবেন এটাতে দ্রুত সময়ের মধ্যেই আবেদনটা করে নিতে পারেন। সো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।